হাজারো ব্যস্ততার মধ্যে এইবারের ঈদ আমার কেমন কাটলো? আমার না, আমাদের কেমন কেটেছে? সকালবেলায় উঠে কি করেছি শ্বশুরবাড়িতে, বা বিকালবেলা বাবা মার বাড়িতে গিয়ে কি খাওয়া দাওয়া করেছি, এবং রাতে কোথায় কোথায় ঘুরতে গেলাম আমরা, এবং কোথায় কোথায় আড্ডা দিয়েছি, কয়টা বাজে বাসায় ফিরেছি, কত টাকা সালামি পেয়েছি, তা নিয়ে আজকের হচ্ছে আমার এই ব্লগটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লিটল লাইফ অফ সামিয়া থেকে সামিয়া। সবাইকে ঈদ মোবারক, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আর এখন আমি যে ড্রেসটা পরে আছি এটা হচ্ছে আমি নিয়েছিলাম অ্যাঞ্জেল ক্লথ বিডি থেকে। ওদের এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, আর আমি আমার হাজবেন্ডের সাথে মিলিয়ে সবসময় ড্রেস আপ সিলেক্ট করার ট্রাই করি। ও যেহেতু ব্ল্যাক পাঞ্জাবি নিয়েছিল, তাই হচ্ছে আমিও ভাবলাম যে আমি একটা ব্ল্যাক ড্রেস নিয়ে নিই। এবার এটা যেহেতু অনেক গরমে পড়েছে, তাই চিন্তা করছিলাম কটনের ড্রেসই আমার জন্য কমফোর্টেবল। তাই রেডি সেডি হয়ে নিয়েছি। আর ঈদের দিন সব সময় বিকাল বেলায় আম্মুর বাসায় যাই, কারণ সকালবেলায় শ্বশুর বাড়িতে সব কাজ শেষ করে বিকাল বেলায় আম্মুর বাসায় চলে আসি। আর বাসায় এসে দেখি আমার মা এখানে নবাবী শ্যামাই রেডি করেছে, এবং কি আমার হাজবেন্ড আসার সাথে সাথে ওকে শ্যামাই পায়েস দিয়েছে। আর আমার ভাই দেখেন এখানে বসে বসে গেমস খেলতেছে, ঈদের দিনও তার হচ্ছে ফোনে গেমস খেলতে হবে। আর এছাড়াও আম্মু হচ্ছে পোলাও রান্না করেছে, এখানে গরুর মাংস ছিল, এবং কি দুই ধরনের মুরগি রান্না করছে। একটা হচ্ছে আমাদের দেশি মুরগি রোস্ট করছে, আর একটা হচ্ছে পোলট্রি মুরগি হচ্ছে আপনার ঝাল ফ্রাই করেছে। আমরা যাওয়ার সাথে সাথে আম্মু আমাদের খাবার সার্ভ করে দেয়, কারণ হচ্ছে আমরা বেশিক্ষণ আম্মুর বাসায় স্টে করতে পারিনি। কারণ রাতে হচ্ছে আমার হাজবেন্ডের ফ্রেন্ড সার্কেলের সাথে বাইরে ডিনার করার কথা ছিল। আর যেহেতু আমরা বনানীতে যাব, তো আমাদের যেতে যেতে প্রায় 11টা বেজে গিয়েছে। আর বনানীর আমরা এই রেস্টুরেন্টে চলে আসি, রেস্টুরেন্টের নামটা আমার ঠিক মনে নাই। আমরা হচ্ছে প্রায় 13 থেকে 14 জন সবসময় একসাথে আসি। কারণ এত মানুষ আসলে আসলে খুব ভালো লাগে এবং এন্টারটেনমেন্ট এনজয় করা যায়। দুইজন আসলে একসাথে বাইরে বের হলে অন্যরকম এন্টারটেইনমেন্ট, আর সবাই একসাথে বের হলেও অন্যরকম এন্টারটেইনমেন্ট। আমার কাছে সবসময় খুবই ভালো লাগে ওদের সাথে এরকম এই সার্কেলটার সাথে আড্ডা দিতে, এবং এই সার্কেলের সাথে। এই রেস্টুরেন্টের সবচেয়ে আশ্চর্যকর জিনিস আমার কাছে যেটা মনে হয়েছে, ওদের কাছে যে মেনু কার্ড যেটা থাকে সেটা হচ্ছে এটা নাকি গাছের ছাল দিয়ে তৈরি করা একটা পেপার, যেটা ছিঁড়ে গিয়েছে কিন্তু ওরা হচ্ছে মডিফাই করেনি। অলরেডি হচ্ছে আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি। তারপরেও সবাই সিলেক্ট করছে যে কে কি খাবে, কে কি কিভাবে কি কি নিতে চাচ্ছে। দেন হচ্ছে বড় ভাইয়াদের সালামি দেওয়ার পালা। প্রথমেই হচ্ছে আমার এক বড় ভাই হচ্ছে আমাকে সালামি দিয়েছে, যা দিয়েছে আলহামদুলিল্লাহ। তারপর আরেক বড় ভাই তাড়াতাড়ি করে সালামি দিয়ে চলে গেছে, তাকে আমি ভিডিওতে আনতে পারিনি। তারপর আমি বলতেছি হালিম ভাই, থ্যাংক ইউ সো মাচ। আর এখানে হচ্ছে এই কাপলরা জুস অর্ডার দিয়েছিল, ওদের জুসটা নাকি তেমন মজা লাগেনি। তারপর হচ্ছে এখানে আরেকটা ভাই ছিল, ওনাকে হচ্ছে ট্রাই করাচ্ছে, উনি বলছে না খুবই ভালো, খুবই মজা। আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম, কারণ টোটালি মোটামুটি সবার খাবার চলে এসেছে। আর এই তো আমাদের খাবারও এখন চলে আসবে। আর আমাদের প্ল্যাটারটা ছিল এইটা, প্ল্যাটারটা কিন্তু খুবই মজা ছিল। Please provide us a review of food. খাবার অর্ডার দেওয়ার পরে খাবার আস্তে আস্তে ঠিক 12টা বেজে যায়। আর আমরা যেহেতু আম্মুর বাসা থেকে খেয়ে আসি, আমাদের অত বেশি ক্ষুধা লাগেনি। তারপর হচ্ছে আমরা একটা প্ল্যাটার অর্ডার দিয়েছি, কিন্তু প্ল্যাটারটা খুবই মজা ছিল। তো আজকের মতো এই পর্যন্তই, খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাসায় চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাইকে আবার জানাই ঈদ মোবারক।